আমাদের ঘরের মেয়েরা বেশি অংশ আজকে যারা এই বিয়ে বাড়িতে বিয়ে খেতে যাচ্ছে, যুবতী মেয়ে বলি, ঘরের বৌমা বলি, নিজের স্ত্রী বলি, জি, এরা যারা বিয়ে খেতে যাচ্ছে, আচ্ছা এদের কাছে এই বিয়ে বাড়ির মেয়েদের পর্দা ঠিক থাকে মনে হয়? থাকে কি? আচ্ছা, পর্দা করা যদি ফরজ হয় তাহলে একজন মুমিনা মুসলিমা একটা মেয়ের পক্ষে এই পর্দাটা হলো মস্ত বড় একটা তাকওয়া। মস্ত বড় কি তাকওয়া? তাকওয়া মানে এটা একটা খোদার ভয়ের কাজ, এটা একটা পরহেজগারিতার কাজ, এটা একটা সংযত জীবনের কাজ। আচ্ছা, আপনি আজ থেকে দায়িত্ব নেন তো। আব্দুল কাইয়ুম বলছে, আর আপনি নিয়ত করে নেন যে আমার বাড়ির অ্যাডাল্ট মেয়ে, আমার বৌমা, আমার বোন, আমার স্ত্রী, এদের কাউকে আজ থেকে আর বিয়ে বাড়ি যেতে দেবো না। পারবেন? যদিও পিরিয়ডটা চলবে উম্মতে মুহাম্মাদের পিরিয়ড, কিন্তু তিনি যথারীতি নবী হিসাবেই পৃথিবীতে আবার আসবেন। সুবহানাল্লাহ। কিন্তু যেহেতু পিরিয়ডটা উম্মতে মুহাম্মাদির, ফলে তিনি আমার নবীর বিধি বিধানকে কার্যত আমল করবেন। কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া ইম মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। নবী ঈসা আলাইহিস সালাম মরবেন, এখন তিনি জীবিত, তেনাকে আল্লাহ জীবিত অবস্থাতেই আসমানে উঠিয়েছেন। এটি আল্লাহ পাকের অপার কুদরতের খেলা। ইহুদিরা যখন তাকে হত্যা করতে চেষ্টা করেছিল, আমার আল্লাহ পাক ঈসা নবীর মতো আকৃতি দিয়ে তাদের একজন মানুষকে শূলিকাষ্ঠে দাঁড় করিয়ে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন মেরাজে যান, তখন ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয় দ্বিতীয় আসমানে। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হলো তিনি ইন্তেকাল করেননি। এইখানে একটা কথা মনে রাখুন, বিশ্ব মাঝে একটি সম্প্রদায় আছে যারা কাদিয়ানি বলে পরিচিত। আমাদের দেশে ঘরেও কোথাও কোথাও এই কাদিয়ানি সম্প্রদায় আছে। তারা আমার নবীকে শেষ নবী বলে মানে না। আমার রাসূলুল্লাহ শেষ নবী, এটি সুন্নাতুল জামাতের কোরআন এবং হাদিস সম্বলিত আকীদা। কিন্তু ওরা বলে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্ম একজন ব্যক্তির, নাম যার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই লোকটার বইতে লেখা, লোকটা বলে আমি শেষ নবী, লোকটা বলেছে আমি নবী ঈসা, আবার একই লোক বলেছে আমি ইমাম মাহদী। কথা শুনছেন? এই জাতীয় কথাগুলি দিয়ে তার বইটা ভরা। গোটা পৃথিবীর মুসলমান মুস্তাহিদ ইমাম ফকিহরা তাকে এক বাক্যে কাফের বলে ফতোয়া দিয়েছে। এই মতবাদের বিরুদ্ধে বশির হুজুর 6 খণ্ড কিতাব লিখেছেন। বইটির নাম দিয়েছেন কাদিয়ানী রদ। আরে 1 2 3 4 5 করে 6 পর্যন্ত তিনি
6 খণ্ড কিতাব এদের এগনেস্টে লিখেছেন। আমার বলার উদ্দেশ্য, এরা বলে ঈসা নবী মারা গেছে, অথচ সুন্নতুল জামাতের আকীদা হলো ঈসা নবী হায়াতে আছেন, হায়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, কিয়ামত হওয়ার পূর্বে আল্লাহ তাকে পৃথিবীতে অবতরণ করাবেন, তিনি নবী হয়ে আসবেন এবং আমাদের নবীর শরীয়তকে তিনি আমল করবেন। সুবহানাল্লাহ। আমার এতগুলো কথা আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য হলো, কোরআন শরীফে আল্লাহ বলেছেন তাম পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টান হযরত নবী ঈসার মৃত্যুর পূর্বে সবাই আল্লাহ পাকের প্রতি ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলছি, হযরত নবী ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে তাম পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানরা তারা ঈমান গ্রহণ করবে। আচ্ছা, আপনারা বলেন বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টান যারা, এরা কি সবাই ঈমান এনেছে? বাবা, এনেছে কি? না। তো এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে তারা যখন ঈমান আনেনি, তার মানে নবী ঈসা মৃত্যুবরণ করেননি। সুবহানাল্লাহ বলেন। এটা আমি এতটা গুছিয়ে আপনাদেরকে এই জন্যই বললাম, এর উপরে আমাদেরকে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকা আমাদের ঈমান, এটা যেন মনে থাকে। এর বিপরীত মত গ্রহণ করলে ঈমান নষ্ট হবে। তাহলে আমি একটা আয়াত আর একটা হাদিস থেকে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে কোরআন এসছে হেদায়েতের আলো নিয়ে, বেঈমানরা ঈমান গ্রহণ করবে এই বার্তা কোরআনে দেয়া আছে। রাসূলের জমানা থেকে আমরা দেখে আসছি, ওই জমানার ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক, তারকা পূজক, সূর্য পূজক, পাথর পূজক, তারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলে। এমনকি রাসূলুল্লাহর জীবনের শেষ মুহূর্ত দেখা গেছে মক্কা, মদিনা, হেজাজ এই জায়গাগুলোতে ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্মের লোক আর ছিল না। আলহামদুলিল্লাহ। রাসূলের চেষ্টার পিরিয়ড মাত্র 23 বছর। ক বছর? 23 বছরের পিরিয়ডে মক্কা, মদিনা, হেজাজ, ইয়ামান এই জাতীয় জায়গাগুলোতে যত অমুসলিমরা ছিল তারা সবাই ইসলাম কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। এবং সেই ধারাবাহিকতা আজ অবধি চলছে। এখনো আমেরিকা, ইউরোপের, আফ্রিকার বিভিন্ন প্রভিন্সের মানুষেরা তারা ঈমান আনছে। সুবহানাল্লাহ। তো ঈমান আনার এই ধারাবাহিকতা চলতে থাকবে এবং কিয়ামতের পূর্বে সকল ইহুদি খ্রিস্টানরা যেমন ঈমান আনবে, তেমন গোটা পৃথিবীর পাকা কাঁচা কোনো বাড়ি থাকবে না যে ঘরে ঈমান পৌঁছাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিন্তু এর পরেরটা মনে রাখতে হবে। পরেরটা হলো ঈমানদার হবে, ঈমানদার হবে, কিন্তু যে কোরআন বেঈমানদের জন্য ঈমানের দাওয়াত দিয়েছে সেই কোরআন ঈমানদারদের জন্য আমলের দাওয়াত দিয়েছে। কি বলেছে বাবু? কি বললাম বলেন? যে কোরআনে বেঈমানদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে সেই কোরআন ঈমানওয়ালাদেরকে আমলের দাওয়াত দিয়েছে। কথাটা মনে থাকবে।
একটা আয়াত বুঝুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এর বাংলা মানেটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরে নিন একটা ছেলের নাম কালিমুল্লাহ, তো আমি তাকে কালিমুল্লাহ বলে ডাকলাম, ডেকে বললাম কালিমুল্লাহ তোমার নাম কি? আচ্ছা, এই কথাটা কি অযৌক্তিক মতন নয়? কথা বলে আমি চেল্লা বেল্লা চড়া কড়া কথা বলবো না, আপনাদের ভালো চিনি আমি, আর আপনারাও আমারে ভালো চেনেন। এই টুকটুক করে গল্প করছি, ব্রেনটাকে কালচার করুন। আমি কালিমুল্লাহ নামিয়েও একটা ছেলেকে ডেকে তাকে বললাম যে কালিমুল্লাহ তোমার নাম কি? যে কোনো জ্ঞানী মানুষ শুনলে হাসবেন আর বলবেন যে ওর নাম কালিমুল্লাহ, আপনি জেনেই তো কালিমুল্লাহ বলে ডেকেছেন, ফের কালিমুল্লাহ তোমার নাম কি এ কথা বলার কোনো যুক্তি আছে? আছে কি? আমার আল্লাহ কোরআনে বলছেন হে ঈমানদারেরা, আবার বলছি আল্লাহ বললেন হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। এই কথাটা বুঝুন, আমার উদাহরণটা বুঝুন, আর কোরআনের আয়াতের এই মানেটা বুঝুন। আমি বললাম কালিমুল্লাহ তোমার নাম কি, আর আল্লাহ কোরআনে বলছেন হে ঈমানদারেরা ঈমান আনো। তো এরা যদি ঈমান না আনবে তাহলে ঈমানদার বলে আল্লাহ ডাকলেন কেন? কথা বলে, এরা যদি ঈমান না আনবে তাহলে ঈমানদার বলে ডাকলেন কেন? আর ঈমানদার বলে যখন ডেকেছেন তাহলে ফের আল্লাহ ঈমান আনতে বলছেন কেন? কি গো, ব্যাপারটা একটু মারপেচ আছে না নাই? বলেন বলেন। মুফাসসিররা এই আয়াতের মারপেচ কাটাবার জন্য বললেন দাউমু আলাত তাকওয়া। বাংলা মানে হলো ওই নতুন করে ঈমান আনতে বলার মানে হলো হে ঈমানদারেরা তোমরা ঈমান যখন নিয়ে এসেছো মৃত্যু পর্যন্ত তুমি ঈমানের উপরে তাকওয়ার উপরে অবস্থান করো। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারকে ঈমানদার বলে ডেকেছেন ওটা ঠিক, কিন্তু পরে যেটা ঈমান আনতে বলেছেন এটার মানে হলো কি তুমি মরণ পর্যন্ত, বলেন কি বলেছি, ঈমান তাকওয়ার উপরে ঈমানের উপরে কি করো, বলেন প্রতিষ্ঠিত থাকো। ঈমান এনেছো ঠিক আছে, বাকি জীবনটা ঈমানের উপরে দৃঢ় হও, বাকি জীবনটা ঈমানের উপরে অটল অবিচল থাকো। কথা বোঝাতে পারলাম ভাই? কিয়ামত হওয়ার আগে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা ঈমান আনবে, পাকা বাড়ি কাঁচা বাড়ি সব লোকেরা ঈমান আনবে, কিন্তু যেটা হবে কঠিন বিপজ্জনক সেটি হলো ঈমান আনবার পরে ঈমানের উপরে তারা দৃঢ়ভাবে স্থিরভাবে অটলভাবে অবিচলভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। কথা ক্লিয়ার হয়েছে? এই জন্য আল্লাহ বললেন হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। মুফাসসিররা বললেন ঈমান আনার মানে হলো ঈমানের উপরে বাকি জীবনটা বহাল থাকো। সুবহানাল্লাহ বলে ভাই হামদি তামদি করে সারা পৃথিবীর ওয়াজ নসিহত শোনার আগে বাড়ির ওয়াজ নসিহত একটু শুনি। আচ্ছা বলেন তো আজকের এই নাগরপুর হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব আপনাদের দানে প্রতিষ্ঠিত পরিচালিত, আলহামদুলিল্লাহ শুনছিলাম। এবার দুটো ছেলে হাফেজ হয়েছে, তারা আপনাদের সামনে পাগড়ি পরবে বা আমরা পরাবো, সেটা আপনাদের দানের একটা ফসল, ঠিক না ভুল? আচ্ছা বলে এই সভাটার আওয়াজ
এই গ্রামটা তো বটেই, বরং পার্শ্বস্থ কিছু মানুষ যদি না জানতেন তাহলে পাশের গ্রামের ভাইরাও আসতেন না। তাহলে এই গ্রামের বাইরেও পাশের অন্যান্য গ্রামের কিছু না কিছু ভাইরা শুনেছেন, তাদের মধ্যেও অনেকে এসেছেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এই গ্রামের কলেমার ভাই বোন যারা, তারা সবাই কি আজকের এই মাদ্রাসার বাৎসরিক উন্নয়নের ইসালে সাহেবের বক্তাদের আলোচনা সবাই শুনছে বলে মনে হয়? তাহলে সারা পৃথিবীর খবর পরে থাক, বাড়ির খবরটা নিয়ে দেখছি যে আমাদের ঘরের সদস্য তারাই ইমানের উপরে সবাই ঠিকঠাক দাঁড়িয়ে নেই। আমার কথাটা ভুল না ঠিক ওইটা একটু আগে বলুন আপনি। তাহলে আমার ঘরের ছেলে, আমার ঘরের মেয়ে, তারাই ইমানদার, কলেমার ভাই বোন তারা, অথচ তারা কলেমার বৈশিষ্ট্য, কলেমার চরিত্র, কলেমার চাহিদার উপরে তারা নিজেরা ঠিক নেই। আর ঠিক থাকার জন্য যে মনটা লাগে, সেই মনটার জন্য একটা জ্ঞান চর্চা করতে হয়। এই মজলিসটা সেই জ্ঞান চর্চার একটা মজলিস। অথচ মুসলিম ঘরের প্রচুর অ্যাডাল্ট ছেলেরা আর মেয়েরা তারা এই সুবর্ণ সুযোগ আর কেন্দ্রটাকে বাদ দিয়ে তারা এই সময়টাও সম্পূর্ণ একটা স্বাধীন চেতা মন নিয়ে মজলিসের বাইরে তাদের কাজে তারা ব্যস্ত। ঠিক না ভুল? আচ্ছা, এই একই চিত্র সর্বত্র, একই চিত্র সর্বত্র। তাহলে ছবির মতো দেখছি ভাই, ইহুদি খ্রিস্টানরা ইমানের উপরে দাঁড়িয়ে থাকবে এটা পরের স্বপ্ন। মুসলমান ঘরের ছেলেরা মুসলমান পরিচয় দিয়ে তারা ইমানের উপরে দাঁড়িয়ে থাকতে আজকে যেন অনিচ্ছুক। ভুল বললাম? এদের আগ্রহ কম, এদের ভিতরেই অনীহা ভাব। তাহলে যত দিন যাবে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, আলেম হাফেজ বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, একটাকেও আমি অস্বীকার করব না। কিন্তু মনে রাখতে হবে জি, এই মোরালিটি যাকে বলা হয় ন্যায় নিষ্ঠা, ন্যায় নিষ্ঠা, এই নীতির মানুষ এবং নিষ্কলুষ চরিত্রের মানুষের সংখ্যা দিন গেলে কমবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে মনে রাখুন, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, যারা কোরআন সুন্নাহর পক্ষে চলতে চায় ভাই, তাদের জন্য ভবিষ্যৎ জীবনটা সহজ ভাবলে হবে না, বরং যত দিন যাবে তত বুঝতে হবে বিশাল পৃথিবীটা, বিস্তীর্ণ এই পৃথিবীটা আল্লাহ ওয়ালাদের জন্য ছোট হয়ে আসবে। এই বিশ্বাস করে আল্লাহ ওয়ালাদের জন্য কি বলেছি? ছোট হয়ে আসবে। এরা সত্যকারের মেশার লোক খুঁজে পাবে না। এরা নিজেদের প্রকৃত পক্ষে দ্বীনের কথা, তাকওয়ার কথা, আল্লাহ ওয়ালা হওয়ার কথা মানুষকে এরা বলতে পারবে না, বরং নিজেরটা নিজে কি করে বাঁচাবে সেই চিন্তায় এদের মাথা বিগড়ে যাবে। ভুল বলছি বাপ? আপনার বাইরে যাওয়ার দরকার নেই, আমি একটা বক্তা, আমার কথা ছাড়ুন। আমার এরিয়া অনেক বড়, আমার এরিয়া অনেক বড়, আমার ফলোয়ার্স অনেক বেশি জি। ফলে আমি যদি তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে চাই, তাদেরকে যদি আল্লাহ ওয়ালা বানাতে চাই, তাদেরকে যদি তাকওয়া ওয়ালা বানাতে চাই, ভাই আমার মেহনত যেমন বেশি, গালও শুনতে হবে তত বেশি।
বিশ্বাস হয়? আমার বিরোধী লোকের সংখ্যাও তত বেশি। আমার নামে সমালোচনা, পর্যালোচনা, মিথ্যাচার, অপপ্রচারও তত বেশি। ঠিক না ভুল কি বলছেন? আচ্ছা, নবীকে তো আমরা জানি তিনি 100% নিখুঁত, নিদাগ এবং সর্বশ্রেষ্ঠ গুণসম্পন্ন আল্লাহ পাকের হাবিব তিনি। ঠিক না ভুল বাবু? আমি কোরআনের আয়াত দিয়ে দিয়ে আপনাকে বলছি না, আমি আগে বলেছি হাঁকা চেল্লা করব না আর আকাশ পাতাল কথা বলবো না। আমি আপনাকে শান্ত মাথায় আপনাদের চিনি, সেই চেনার দৃষ্টিতে কিছু কথা বলছি। এই নবী আমাদের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ গুণসম্পন্ন এবং তিনি হাবিবুল্লাহ বলে পরিচিত। বাবা, আমার নবীকে তার জীবনে গাল ফজিহত, কুৎসা, বদনাম, মার, বয়কট, দেশান্তর কোনটা তার জীবনে ভোগ করতে হয়নি বাবা? চিল্লে বলেন একটু। আমি অজ করছি না, আমি আপনাদের নিয়ে গল্প করছি সব কথা। অথচ আমাদের চিরন্তন বিশ্বাস নবী নিখুঁত, নিদাগ একজন মানুষ। একবার দরুদ শরীফ আল্লাহ। সম্মানিত ভাইরা, সেই মানুষটাকে যদি এ জাতীয় সব রকমের বিষাক্ত ব্যবহার, বিষাক্ত আচরণ এবং বিষাক্ত বুলি আমার রাসূলুল্লাহকে যদি সইতে হয় বাবু, তাহলে ওই একটা কথাতেই আমাদের শিখতে হবে যে আমরা হক কাজ করব, নেক আমল করব, ন্যায়ের পথে চলব, মানুষকে ন্যায়ের প্রতি নির্দেশ করব। নিশ্চিত আমাদেরকেও যথারীতি গাল ফজিয়াত, কুৎসা, বদনাম এগুলো আমাদের কিছু না কিছু অংশ আমাদের নসিবেও জুটছে, জুটবে, কারোর কম কারোর বেশি। আপনি একটা কথা শুধু ভাব, আমি একদম চোখে আঙুল দিয়ে ভাবাচ্ছি। আচ্ছা বলুন, কোরআনের বক্তব্য অনুযায়ী আমরা অদ্যাবধি যা শুনেছি, এই মেয়েদেরকে পর্দা করতে হয়, এটা ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? বাহ, এক কথাই ঠিক বলেছেন, ফরজ। আচ্ছা, আমাদের ঘরের মেয়েরা বেশি অংশ আজকে যারা এই বিয়ে বাড়িতে বিয়ে খেতে যাচ্ছে, যুবতী মেয়ে বলি, ঘরের বৌমা বলি, নিজের স্ত্রী বলি, জি, এরা যারা বিয়ে খেতে যাচ্ছে, আচ্ছা এদের কাছে এই বিয়ে বাড়ির মেয়েদের পর্দা ঠিক থাকে মনে হয়? থাকে কি? আচ্ছা, পর্দা করা যদি ফরজ হয়, তাহলে একজন মুমিনা, মুসলিমা একটা মেয়ের পক্ষে এই পর্দাটা হলো মস্ত বড় একটা তাকওয়া। মস্ত বড় কি তাকওয়া? তাকওয়া মানে এটা একটা খোদার ভয়ের কাজ, এটা একটা পরহেজগারিতার কাজ, এটা একটা সংযত জীবনের কাজ। আচ্ছা, আপনি আজ থেকে দায়িত্ব নেন তো। আব্দুল কাইয়ুম বলছে, আর আপনি নিয়ত করে নেন যে আমার বাড়ির অ্যাডাল্ট মেয়ে, আমার বৌমা, আমার বোন, আমার স্ত্রী, এদের কাউকে আজ থেকে আর বিয়ে বাড়ি যেতে দেবো না। পারবেন? কতগুলো কথা উঠে এলো, ঝামেলা, অশান্তি। আমার এক ভাই বললো বাড়ি আর থাকতেই দেবে, যেটা বাস্তব সেটাই বলছি, আপনি এটা ভাবুন।
যে কোরআন পৃথিবীতে এসেছে বেঈমানদের ঈমানের পথ দেখাতে আর ঈমান ওয়ালাদেরকে আমলের পথ দেখাতে। জি, আমি আব্দুল কাইয়ুম আপনাদেরকে মিন্স মুসলিম কমিউনিটিকে বিভিন্ন জায়গায় কোরআনের পক্ষে কথা বলছি। আমি আগেই বলেছি যে আমার এরিয়া বেশি, জনসংখ্যা বেশি, সুতরাং গাল ফজিয়াত কুৎসা বদনাম পাওনা আমার বেশি। জি, আপনি শুধু এইটুকু ভাবুন, আপনার একটা পরিবার আপনার আন্ডারটেকিং, আপনার অধীনস্থ আপনার পরিবার, তাদের খাওয়া, তাদের পড়া, তাদের রোগের চিকিৎসা, তাদের সুখ শান্তির জীবনযাপনের ব্যবস্থাপনা, তাদের জন্য বাড়িঘর, এই সব কিছুর খেদমত আপনার। ঠিক না ভুল বাবা? এরপরে আপনি আপনার স্ত্রীটাকে কি আপনার পরিবারের এই মেয়েগুলোকে বলছেন, দেখো এই তোমরা এই বেপরদায় সাজগোজ করে নগ্ন চিত্রে তোমরা এই বিয়ে বাড়িতে যাবে, এটা ইসলামে হারাম, এটা তাকওয়ার খেলাফ, এটা ঈমানদারের আমলের খেলাফ, তোমরা এই কাজটা করতে পারবে না। আপনি ওই জায়গাটায় বলে আপনি আব্বা হিসাবে মেয়ের কাছে খারাপ, শ্বশুর হিসাবে বৌমার কাছে খারাপ, ভাই হিসাবে বোনের কাছে খারাপ, স্বামী হিসাবে স্ত্রীর কাছে খারাপ। আমার কথা খাটছে কি? এবার বলুন, যদি আমার পরিবারটাতে আমি কোরআনের পক্ষে দাঁড় করাতে যাই, তাদের কাছে আমি নাকানি চোবানি খাচ্ছি। জি, তাহলে বিশ্ব জুড়ে ঈমানদারের সংখ্যা রা করে বাড়ছে। ঈমানদারের সংখ্যা বাড়ছে বিধায় মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, দাড়িওয়ালা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, কিন্তু সত্যকারের ঈমানের উপরে দাঁড়িয়ে থাকার লোক সংখ্যা কমছে না বাড়ছে? এবার আপনারা বিবেচনা করুন কি হচ্ছে বাবা? কমছে। এই জন্যই আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমানের উপরে দায়েম থাকো, ঈমানের উপরে কায়েম থাকো, ঈমানের উপরে দৃঢ় থাকো, ঈমানের উপরে তুমি অটল অবিচল হও, ঈমানের উপরে তুমি প্রতিষ্ঠিত থাকো, তবেই তোমার ঈমান গ্রহণ করাটা তোমার জন্য প্রকৃত কল্যাণের হবে। কথা বোঝা যাচ্ছে বাবা? হ্যাঁ ভাই, আজকে প্রচুর ইমানদার মুসলমান, এমনকি মোল্লা মৌলবীদের চিন্তা ভাবনা যে মাদ্রাসাগুলোরে আরো উচ্চ শিক্ষা করাতে হবে। ভালো করে খেয়াল করুন, এরা ডাক্তার হবে, এরা মাস্টার হবে, এরা পিএইচডি হবে, এরা ইঞ্জিনিয়ার হবে। এরকম কথা শোনেন? শুনেছেন? আচ্ছা বলুন তো, পেট্রোল আর পানি দুটো একসঙ্গে মেশে ভাব জানেন? এই জর্জ বুশের সঙ্গে যখন যুদ্ধ চলছিল সাদ্দামের সঙ্গে, একদিকে জর্জ বুশের নেতৃত্বে বহুজাতিক বাহিনী আর একদিকে সাদ্দাম, 1990 সালের কথা। তার মানে এখান থেকে কম বেশি 35 বছর 34 বছর আগে। জি, তো তখন উপসাগরে পানির উপরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিল। কারো মনে পড়ে কি? অন্তত জ্ঞানী মানুষ যারা, বয়স্ক যারা, তাদের মনে থাকার কথা। উপসাগরীয় যুদ্ধে পানির উপরে কি ঢেলে দিল? পেট্রোল। আর পানির উপরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিল। তার মানে ওই পেট্রোলের কানেকশনে দাউ দাউ করে আগুন জ্বলবে, ফলে সামরিক যুদ্ধ একটাও ওই আগুন পারাপার করতে পারবে না। এটা যুদ্ধ প্রক্রিয়া, যুদ্ধের একটা পলিসি। আমি আপনাকে শুধু বোঝাতে চাইছি, পেট্রোল আর পানি দুটো এক জায়গায় হবে না। ভাই, ওই জায়গাটা দাঁড়িয়ে এবার একটু ভেবে আপনারা উত্তর দেন। একদিকে একটা ছেলে হাফেজ হবে, মওলানা হবে, আর ওই ছেলেটা ডাক্তার হবে। ওই ছেলেটা
ডাক্তার হবে। আচ্ছা, হাফেজ মাওলানা হওয়ার পরে ওই ছেলেটা যদি ডাক্তার হতে যায়, তার হিফজুল কোরআন আর ইলমের কোন চরিত্র, কোন আদর্শ, আখলাক সত্যকারের বজায় রাখতে পারবে বলে মনে হয়? কি বলছেন? তাহলে পেট্রোল আর পানি মেশবে? বলেন বলেন বলেন, মেশবে? একজন হাফেজ হবে, মাওলানা হবে, পরবর্তীতে সে ইঞ্জিনিয়ার হবে, পরবর্তীতে সেই ভদ্রলোক মনে করুন সে এরোপ্লেন ইঞ্জিনিয়ার হবে, কিংবা সে পাইলট হবে, কিংবা সে মেয়ে হিসাবে একটা নার্স হবে, অথবা এয়ার হোস্ট অর্থাৎ সে বিমান সেবিকা হবে। খুব ভেবে চিন্তে আমার কথার উত্তর দেন। নার্স হবে, বিমান সেবিকা হবে, সে পাইলট হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে ডাক্তার হবে, জি সে ব্যারিস্টার হবে। বুকে হাত দিয়ে ভেবে বলুন, ঈমান ইসলামের আদাত, আখলাক, আমল, তাকওয়া এগুলোকে বাঁচিয়ে রেখে ওই ডিগ্রি হোল্ডার হওয়া কি বাস্তবে সম্ভব মনে হয়? আমি কি ইংরেজিতে বললাম? বলতে তো পারি না, বাংলায় বলিস তো। তা আপনাদের উত্তর দিতে দেরি হচ্ছে কেন? পারবে? হ্যাঁ না বলে। সব দিকে বজায় রাখা যাবে না, ঠিক বলেছেন ভাই। আজকে সারা দেশ জুড়ে 96% ছেলে মেয়ে যারা জেনারেল এডুকেশন নিয়ে তারা উচ্চ শিক্ষিত হচ্ছে। উচ্চ শিক্ষিত, উচ্চ শিক্ষার বিনিময়ে তারা চাকরিজীবী হবে না, তারা টিউশনি পড়াবে না, তারা কোনো হায়ার মার্চেস বিজনেসম্যান হবে, ব্যবসা করবে না, তারা কোম্পানির ডিরেক্টর ম্যানেজার হবে। এক কথায় দুনিয়ার লেখাপড়ার বিনিময়ে পার্থিব জীবনের অর্থ করি টাকা রোজগারের কোনো না কোনো একটা পথ তাকে ধরতে হবে। ঠিক না ভুল বাবু? এটাই হচ্ছে সাধারণ শিক্ষার বাস্তব ফল। খুব ভালো করে খেয়াল করুন, কটা বলেছি? শতকরা কজন বললাম? 96 জন। 4টে ছেলে কিংবা মেয়ে 100 জনের মধ্যে 4 জন মাদ্রাসায় পড়ছে। কোথায় পড়ছে? মাদ্রাসায় পড়ছে। 100টার ভিতরে 4টে। এই 4 জন যারা মাদ্রাসায় পড়ছে, তারা যারা মেয়েরা, এরা তো ঘরোয়া আমল করার লোক, এরা ইমামতি করতে পারবে না, এরা আজান দিতে পারবে না, এরা ওয়াজ নসিহত করতে পারবে না। পারবে কি বাপ? না। তাহলে ওরা নিজেরা আমল করবে, নিজের পরিবার, নিজের শাশুড়ি, নিজের জা, নিজের বাচ্চা, এইগুলোকে চেষ্টা করে তারা ধর্মপথে দাঁড় করাতে পারে। ঠিক না ভুল? যে আর ছেলে যারা পড়াশোনা করছে, এরা কেউ মুয়াজ্জিনি করবে, কেউ ইমামতি করবে, কেউ তাকবীর লেখার কাজ নেবে, কেউ ওয়াজ নসিহতের কাজ নেবে, কেউ শিক্ষকতা করবে। জি, এই হচ্ছে পুরুষ মহলের হাফেজ মাওলানাদের সাধারণ কাজ। ভুল বলছি মনে হচ্ছে? বলেন। হ্যাঁ ঠিক বলছি ভাই। এই কজন পেয়েছি এতে? 4 জনের মধ্যে মেয়েরা আছে, ওদেরটা তো বাদ দিলাম আগে। তাহলে বলতে পারা যায় বড় জন 2.5 জন, 2.5টে আর 1.5টা। কটা বলেছি? 2.5টে আর 1.5টা। আচ্ছা ভাই, এরপরে এই হাফেজ মাওলানা যারা হবে, এরা এই জেনারেল শিক্ষায় ঢুকে পড়বে, পড়ে এরা ডাক্তার হবে, এরা ব্যারিস্টার হবে, এরা ইঞ্জিনিয়ার হবে, এরা পাইলট হবে, এরা বিমান সেবক হবে, এরা হয়তো নার্স হবে, ইত্যাদি ইত্যাদি। নার্স যদিও মেয়েরা হয়, এরা হবে।
আচ্ছা, তা আপনার এই বাপের জানাজা কেডা পড়বে, ঈদ কেডা পড়াবে, ইমামতি কেডা করবে, ওয়াজটা করে লোকের ধর্ম শেখাবে কেডা, আজান দেবে কেডা, মক্তবে কোরআন শরীফ পড়াবে কেডা? এটা কিছু বলে না কেন? আমি আগে তো বলেছি আমি ওয়াজ করবো না, একটু গল্প করতেছি। কারা করবে এগুলো? প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, নিশ্চিত কথা ভালো, কিন্তু বাস্তবতাটা ইমানের জন্য, ইসলামের জন্য একটা ভয়ঙ্কর দিক। এটা একটা বিরাট পলিসি যে যদি হাফেজ মাওলানাদের ব্রেনটাকে ক্র্যাক করে এদেরকে যদি ঘুরিয়ে এই জেনারেল এডুকেশনের দিকে যদি এদের মডিফাই করা যায়, এদের মোটিভটাকে যদি চেঞ্জ করা যায়, তাহলে প্রকৃত আলেম, প্রকৃত হাফেজ, প্রকৃত মুহাদ্দিস, প্রকৃত মুফাসসির, প্রকৃত কারি, প্রকৃত মুফতি দেশে অভাব পড়বে।